আসসালামু আলাইকুম ভাই, আমি মোহাম্মদ মিনাজুল ইসলাম বলছি শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ থেকে। আসলে আমার বাবা একজন সাইকেল মেকানিক ছিলেন। তার শখ ছিল আমাকে ট্রাক বাসের মেকানিক বানাবেন এবং তিনি এ ব্যাপারে দৃঢ় সংকল্পবদ্ধও ছিলেন। তাই সিদ্ধান্ত হলো ক্লাস 5 পাশ করার পর আমাকে ঢাকায় বাবার পরিচিত এক গ্যারেজে পাঠিয়ে দেওয়া হবে। আমি ব্যাপারটা মেনে নিয়ে সেরকম প্রস্তুতি নিচ্ছিলাম। আমি সকাল 7টা থেকে রাত 10টা পর্যন্ত স্কুল টাইম ছাড়া বাকি সময় বাবার দোকানে কাজ করতাম আর সময় পেলে কালিমা খাতে বই খুলে পড়তে বসতাম। এভাবে আমার বইয়ের প্রতিটি পৃষ্ঠা কালিতে মাখামাখি হয়ে গিয়েছিল। আমি ক্লাস 8 পর্যন্ত জানতামও না যে আমি কেন পড়ছি। দোকানে কাজের ফাঁকে পড়লে লোকজন আমাকে আদর করতে উৎসাহ দিত, এজন্য হয়তো পড়তাম। এভাবে পড়ে ক্লাস 5-এ বৃত্তি পরীক্ষায় পাঁচবিবি থানায় সাধারণ গ্রেডে আমি 41তম হই। এই সাফল্য আত্মীয় স্বজন, এলাকার লোকজন আমার পড়াশোনা চালিয়ে যেতে বাবাকে বাধ্য করে। তখন বাবা আমাকে 8ম শ্রেণী পর্যন্ত পড়াশোনা করার অনুমতি দেন। তারপর গ্যারেজে যেতে হবে এই সত্ত্বে পাঁচবিবি এলবিএ সরকারি উচ্চ বিদ্যালয়ে আমি ভর্তি হই। নতুন স্কুলে প্রথম সাময়িক পরীক্ষায় ভালো রেজাল্টের পর সবাই আমাকে একটু একটু করে চিনতে লাগলো। দোকান আর স্কুলেই সময় কাটতো আমার। দুপুরে খাওয়া এবং রাতে ঘুমানোর জন্য বাসায় যেতাম শুধু। খেলাধুলার শব্দটা শুধু শুনতাম তখন। শেষ সুযোগ আমার তখনও হয়ে উঠত না। জিএসসি পরীক্ষায় পাঁচবিবি থানায় 6ষ্ঠ স্থান অধিকার করে ট্যালেন্ট ফুলে বৃত্তি পেলাম। তারপর থেকে বাবা আমাকে পড়াশোনার পুরোপুরি সাপোর্ট দিতে শুরু করলেন, কিন্তু নিজের খরচ নিজেই দোকানে কাজ করে চালাতাম। বাবার অনুমতি আর মায়ের ভালোবাসা নিয়ে এসএসসি পরীক্ষায় জিপিএ 5 এবং পাঁচবিবি থানায় 2য় স্থান অধিকার করে ভর্তি হলাম রাজশাহী নিউ গভর্নমেন্ট ডিগ্রি কলেজে থাকাকালীন সময় থেকেই বড় ভাইদের দেখে মেডিকেলের জন্য প্রিপারেশন নেওয়া শুরু করে দিলাম আমিও। বাবাকে বিষয়টা জানালে বাবা এমনভাবে প্রচার করলেন, সবাই ভাবলো আমি অনেক বড় ডাক্তার হয়ে গেছি। এরপর অ্যাডমিশনের সময় ভর্তি হলাম রাজশাহী রেটিনায়। কোচিংয়ের মোটামুটি ভালো রেজাল্ট আসলেও কখনো নিরাশ হতাম না। আমি স্থির করে নিয়েছিলাম যে মেডিকেলে চান্স আমাকে পেতে হবেই হবে। তার জন্য সর্বোচ্চ পরিশ্রমও করেছিলাম আমি তখন। তারপর সেই শুভক্ষণ 2016 সালের মেডিকেল ভর্তি পরীক্ষায় 422তম স্থান অধিকার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজে ভর্তি হলাম। আমার আত্মীয় স্বজনরা সবাই চায় হার্টের ডাক্তার হই আমি, তাই আমারও ইচ্ছা আমিও দেশেরা হার্টেরই সার্জন হব। আমার সৃষ্টিকর্তা এবং বাবা মায়ের প্রতি অশেষ কৃতজ্ঞতা আমাকে এত দূর পর্যন্ত নিয়ে আসার জন্য। তাদের ভালোবাসা নিয়ে বাকিটা পথ পাড়ি দিতে চায়। আসলে দারিদ্রতা কখনো আমার পড়ালেখার বাধা হয়ে দাঁড়ায়নি। আমার পড়ালেখার প্রধান অন্তরায় ছিল বাবার মেকানিক বানানোর ইচ্ছেটাই। আব্বা, আমি হয়তো বাস ট্রাকের মেকানিক হতে পারিনি, কিন্তু মানুষের মেকানিক তো হতে পেরেছি। এইটাই আমার কাছে অনেক। তো বন্ধুরা, এতক্ষণ দেখেছিলেন দ্য রাজ শো। ভিডিওটি ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না এবং গল্প পাঠাতে ইনবক্সে মেসেজ করুন।